রেস্টুরেন্টে বসে চিকেন কাবাব তো অনেক খেয়েছো, এবার বাড়িতেই অতি সহজেই চিকেন টেংরি কাবাব তৈরি করে নাও। আমি আজকে এটা ফিলিপস এয়ার ফ্রায়ারে করেছি, খুব সহজে রেসিপিটা হয়ে যায়। তোমরা এটা মাইক্রোওয়েভ বা গ্যাস ওভেনেও করতে পারো। চলো এবার প্রিপারেশনে আসা যাক। যেহেতু এটা চিকেন টেংরি কাবাব, ওই জন্য আমি এখানে 5টা টেংরি নিয়ে নিয়েছি। ম্যারিনেশনে দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার অর্থাৎ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ জিঞ্জার গার্লিক পেস্ট অর্থাৎ আদা রসুন বাটা, দিয়ে দিলাম 1 চামচ লেবুর রস আর 1/2 চামচ নুন। দিয়ে এই চিকেনের মধ্যে সমস্ত মশলাটা ভালো করে মেখে নিতে হবে। চিকেন টেংরিতে তোমরা যে কাট মেরেছো সেই কাটের মধ্যেই মশলাগুলো ঢুকিয়ে দেবে, এতে করে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এবারে 10-15 মিনিট এটাকে সাইড করে রেখে দেবো। এবার আসি সেকেন্ড ম্যারিনেশন। 2 বড় টেবিল চামচ নিয়ে নিলাম জল ঝরানো টক দই। এরপর একে একে দিয়ে দিলাম 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ আমচুর পাউডার, 1 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ লেবুর রস আর একটুখানি নুন। নুনটা বুঝে দিতে হবে, কারণ আগেও নুন দেওয়া হয়েছে। সবকিছু এরপর ভালোভাবে মিক্স করে নেব বা দইয়ের সাথে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে মিক্স করার পরে এর মধ্যে দিয়ে দিলাম একে একে ওই ম্যারিনেশন করা চিকেনগুলো অর্থাৎ টেংরিগুলো। চিকেন ম্যারিনেশনের জন্য আমার এই পাত্রটা একটু ছোটই হয়ে গেছে, ওই জন্য পরবর্তীতে আমি একটু বড় পাত্রে এগুলোকে শিফট করে নিয়েছি, যাতে আমার মশলাটা চিকেনের গায়ে মাখাতে সুবিধা হয়। তো আমি চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে এরপরে আমি রেখে দেবো ওভারনাইট। তোমরা ওভারনাইটও রাখতে পারো অথবা 3-4 ঘন্টা মিনিমাম তোমরা রাখবে, যাতে মশলাগুলো এই চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকতে পারে বা চিকেনটা একটু সফট হতে পারে। কাবাব খাবো আর স্মোকি ফ্লেভার থাকবে না তা কখনো হয়? তো এর জন্য আমি এখানে একটা চারকোল খুব ভালো করে গরম করে এর মধ্যে একটুখানি ঘি দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম, যাতে ওই স্মোকটা বাইরে বেরিয়ে না যায়। 5 মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে রাখবো। আর এদিকে আমি এয়ার ফ্রায়ারটা প্রিহিট করে নেব। টেম্পারেচারটা আমি 200-তে রেখেছি আর 7 থেকে 8 মিনিট আমি প্রিহিট করে নেব। প্রিহিট করে নিলে এই যে খাবারটা তোমরা এয়ার ফ্রায়ারে দিচ্ছ সেটা খুব তাড়াতাড়ি কুক হয়। ওদিকে স্মোকটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে মিশে গেছে, তো আমি এটাকে ফেলে দিলাম আর আবারও মশলা দিয়ে একটু মাখিয়ে নিলাম। ওদিকে আমার এয়ার ফ্রায়ারটা প্রিহিট হয়ে গেছে, বিপ বিপ আওয়াজ হলেই বুঝতে হবে প্রিহিট কমপ্লিট। এবারে এটাকে খুলে এর মধ্যে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল কাটিং করে দিয়ে দিয়েছি, যাতে মশলাটা এয়ার ফ্রায়ারের গায়ে না লাগে, দেখতে অনেকটা নোংরা লাগে, তার জন্য এই প্রিকশনটা নেওয়া। এরপর কি করলাম, এই অ্যালুমিনিয়াম ফয়েলের উপরে একটু অয়েল ব্রাশ করে নিলাম। তোমরা যদি অ্যালুমিনিয়াম ফয়েল এখানে না দাও তাহলে ডাইরেক্ট ওই এয়ার ফ্রায়ারের র্যাকটা সেটাতে অয়েল ব্রাশ করে এই চিকেনগুলো একে একে দিয়ে চিকেনের টেংরিগুলো দেওয়ার পরে যে এক্সট্রা গ্রেভি বেঁচে রয়েছে সেগুলো চিকেনের গায়ে এইভাবে দিয়ে দিলাম। এরপর এয়ার ফ্রায়ারের মুখটা বন্ধ করে চিকেনের অপশানটাতে ক্লিক করে 180-তে, তোমরা এটা 180ও করতে পারো অথবা 200-তেও রাখতে পারো, সেটা কোনো ইস্যু না। তো 180 বা 200-তে সেট করে এরপর টাইমটা সেট করলাম হচ্ছে 20 মিনিট। চিকেন যদি ওভারনাইট ম্যারিনেশনে থাকে তাহলে টাইমটা একটু কম লাগে, আর যদি 3-4 ঘন্টা বা 2 ঘন্টা থাকে ম্যারিনেশনে তাহলে টাইমটা একটু বেশি লাগে। টাইমটা যখন 15 মিনিটে এসে দাঁড়াবে তখন এয়ার ফ্রায়ারটা পজ করে আমি ট্রেটা বার করে আনলাম আর চিকেনটাকে উল্টে দিলাম, মানে পাল্টা ছিল সেটাকে উল্টে দিলাম, কারণ এক পিঠ হয়েছে আরেক পিঠ হবে। এই কাজটা কিন্তু খুব সাবধানে করবে, কারণ ভেতরটা প্রচুর গরম থাকে। চামচ বা এরকম জাতীয় কিছু দিয়ে সেটাকে উল্টে পাল্টে দেবে। সবগুলো আমার উল্টানো হয়ে গেছে, এবারে আবার এটাকে বন্ধ করে সেই পজটাকে স্টার্ট করে দিলাম। এরপর আর কোনো বিশেষ কাজ নেই, তবে মাঝে মাঝে এয়ার ফ্রায়ারটা একটু পজ করে ট্রেটা বার করে এনে ওই চিকেনের গায়ে বাটার বা অয়েল ব্রাশ করে দেবে, যাতে চিকেনটা ড্রাই না হয়ে যায়, একটু জুসি ভাব থাকে। বাড়িতে যদি এয়ার ফ্রায়ার বা মাইক্রোওয়েভ না থাকে তোমরা এটা গ্যাস ওভেনেও করতে পারো, সেক্ষেত্রেও সময়টা 15 থেকে 20 মিনিটই লাগবে। একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে বাটার বা অয়েল দিয়ে তার উপরে এই চিকেনের পিসগুলো দিয়ে 15 থেকে 20 মিনিট চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে কুক করে নিয়ে লাস্টে ডাইরেক্ট গ্যাস ফ্লেমের ওপরে যে আগুনটা বেরোয় সেই আগুনের ওপর ধরলেই পোড়া পোড়া ভাবটা এসে যাবে। এই পোড়া ভাবটা তোমরা ওই রুটি সেকার যে জালিটা হয় সেই জালির ওপরে দিয়ে আরামসে করে নিতে পারবে। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এয়ার ফ্রায়ারে চিকেন টেংরি কাবাব তৈরি। গ্যাস ওভেন বা মাইক্রোওয়েভ ছাড়াও এয়ার ফ্রায়ারেও কি সুন্দর একটা পোড়া পোড়া ভাব এসছে, দেখে মনে হচ্ছে একদম রেস্টুরেন্টের চিকেন টেংরি কাবাব। না, আর রেস্টুরেন্টে যেতে হবে না, বাড়িতেই কোনো গেস্ট আসলে বা তোমরা নিজেরাও নিজেদের জন্য এরকমভাবে কাবাব অতি সহজেই তৈরি করে নিতে পারবে। আচ্ছা, এত সুন্দর একটা ভিডিও দিলাম, ভিডিওতে একটা লাইক তো বানতে হয় না? তো ভিডিওটা লাইক করে দিও, প্রোফাইলটা ফলো করে দিও আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। চলো এবারে টেস্ট করে দেখা যায়। নরম হয়েছে, অপূর্ব। অপূর্ব টেস্ট হয়েছে, খুশি? অপূর্ব। আহা।